ইতিমধ্যেই সরকার জ্বালানি তেলের যে মূল্য এই মূল্য ইতিমধ্যে বৃদ্ধি করেছে। এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির মধ্য দিয়ে জনগণের উপরে আবারও বাড়তি চাপ কিংবা বোঝা এই সরকার চাপিয়ে দিলেন। আমরা এর আগেও বলে আসছি এই যে দীর্ঘ এক মাস ধরে জ্বালানি তেলের যে ভয়াবহ ক্রাইসিস, এই ক্রাইসিস সরকারের দায়িত্বশীল মন্ত্রীবর্গ তারা বলার চেষ্টা করছেন যে একটা অসাধু সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জন্য পায়তারা করছে। আমরা সরকারকে বারবার বলে আসছি যে এই যে অসাধু সিন্ডিকেটের কথা বারবার বলা হচ্ছে, এই সিন্ডিকেটের এত পাওয়ার কোথায়, এই সিন্ডিকেটের শক্তির নাটাইটা কোথায়? মানে তাহলে কি আমরা ধরে নিব যে এই সিন্ডিকেট সরকারের চাইতেও বেশি পাওয়ারফুল? যদি সরকারের চাইতে সিন্ডিকেট বেশি ক্ষমতাবান হয়ে থাকে তাহলে তো সরকারের দায়িত্বে থাকার কোনো মানে হয় না। সিন্ডিকেট যদি এতটা পাওয়ারফুল হয়, ওরাই যদি সবকিছু নিয়ন্ত্রণ করে, তাহলে তো আসলে বলার আর কিছু নাই। আমরা এই কথাটি বলে আসছি। আজকে দেখেন ডিজেল, যে ডিজেল না হলে আমার কৃষক ভাইরা ফসল উৎপাদন করতে পারে না। সারা বাংলাদেশে এখন একটা মৌসুম চলছে, কৃষকরা যদি এই ডিজেল 115 টাকা পার লিটার ক্রয় করে তাদেরকে ফসল উৎপাদন করতে হয়, তাহলে এই ফসল তারা কিভাবে উৎপাদন করবে? কৃষকদের কথা আমরা কিভাবে চিন্তা করতে পারি বলেন? পেট্রোলের লিটার এখন 135 টাকা, অকটেন 140 টাকা। একটা বার ভেবে দেখেন, এই যে যারা বাইক শেয়ার রাইডিং করে, রাইড শেয়ার করে বা যারা ভাড়াই গাড়ি চালায়, এদের অবস্থাটা কি হবে? যারা সরকারের বড় বড় আমলা, ব্যবসায়ী, রাজনৈতিক দলের বড় বড় নেতা, এদের তো চিন্তা নাই, এদের তো অঢেল টাকা, বৈধ অবৈধ উপায়ে টাকার কোনো সীমা পরিসীমা নেই। কিন্তু সবচাইতে কষ্ট কারা পাচ্ছে, কারা কষ্টের মধ্যে আছে? এদেশে খেটে খাওয়া মানুষ, নিম্নবিত্ত মধ্যবিত্ত আয়ের মানুষগুলো। আজকে এই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, আগামীকাল থেকেই দেখবেন আপনারা দ্রব্যমূল্যের দাম হু হু করে বাড়ছে। প্রত্যেকটা জায়গায় এর প্রভাব পড়বে। আগামীকাল থেকে একটা হাহাকার তৈরি হবে, লোডশেডিং তৈরি হবে। ইতিমধ্যে গ্রামগঞ্জে খোঁজ নিয়ে দেখলাম 10 থেকে 12 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা পর্যন্ত বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকে না। ভয়াবহ একটা অবস্থা। তো এরকম যদি চলতে থাকে তাহলে সামনে তো আসলে আমাদের জন্য মারাত্মক একটা বিপর্যয় ডেকে আনবে। আমরা এই জন্য সরকারকে বলতে চাই, আমরা সরকারকে সহযোগিতা করার জন্য প্রস্তুত, সরকারকে সহযোগিতা করতে চাই। কিন্তু সরকারের ডানে বামে সামনে পিছনে এমন কিছু চাটুকার রয়েছে যারা প্রতিনিয়ত সরকারের তোষামদি আর তৈলমর্দন করতে ব্যস্ত। এদের তোষামদিতেই সরকার আসলে ভুল পথে পা বাড়াচ্ছে কিনা এই প্রশ্নটি কিন্তু আজকে সামনে আসছে। তাই সরকারকে সঠিক ব্যক্তিদের চুজ করতে হবে, সঠিক চেয়ারে বসাতে হবে। একমাত্র সঠিক যোগ্য ব্যক্তিরাই সরকারকে সঠিক লাইনে রাখতে পারে। সরকারের সমালোচনা করা মানেই সরকারের বিরোধিতা করা নয়। যোগ্য সমালোচনা, যৌক্তিক সমালোচনা সরকারকে সঠিক লাইনে রাখার অন্যতম একটা উপাদান। আর যারা চোখ বন্ধ করে অন্ধভাবে সরকারের ভালো মন্দ সবকিছুকেই ইয়েস জি হুজুর মার্কা কথা বলে, এরা হচ্ছে এই সরকারের সবচেয়ে বড় শত্রু। এখানে সরকারকে সতর্ক সজাগ থাকতে হবে। তো যাই হোক, যেহেতু ইতিমধ্যে তেলের দাম বাড়ানো হয়েছে, আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা একই সাথে সরকারের প্রতি আহ্বান জানাই, আপনারা অনতিবিলম্বে এই সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করুন। এদেশের খেটে খাওয়া নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করে আপনারা অবশ্যই তেলের যে আগের মূল্য ছিল সেই মূল্যে ফিরে আসবেন। ভিন্নভাবে এই পরিস্থিতি ট্যাকেল দেন, সমাধান করেন। কিন্তু জনগণের এই আমার দেশের গরিব মানুষদের উপরে আর মরার উপরে খাড়ার ঘা চাপায়েন না। দয়া করে আপনারা ফিরে আসুন, এদেশের মানুষকে স্বস্তির মধ্যে রাখুন। এটাই আমাদের পক্ষ থেকে আজকে এই সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা।